তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক, মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্সের কয়েকটি ধাপ আছে। আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা বলি বর্ণনামূলক বাক্য এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো আমরা আসলে দেখেছি কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি। প্রথমে দেখো আমি কিছু উদাহরণ লিখে রেখেছি। প্রথমে যে সেন্টেন্সটা আছে, হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, সে একজন নিয়মিত ছাত্র। আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব তখন সবার আগে খুঁজে বের করব যে ওই সেন্টেন্সের ভিতরে কোথাও কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তোমাদের মধ্যে এখনো যারা অক্সিলারি ভার্ব খুব ভালো করে চেনো না তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা অক্সিলারি ভার্বগুলো আগে চিনে নাও, তাহলে তোমাদের জন্য এই চেঞ্জিং সেন্টেন্স করা অনেকটা সহজ হবে। তো আমরা প্রথম সেন্টেন্সে দেখতেছি যে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। তো আমরা ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে আমরা কি করব, ওই অক্সিলারি ভার্বটাকে সবার আগে নিয়ে আসবো। ইজটাকে আমরা সবার আগে নিয়ে আসলাম। এবার আমরা খেয়াল করব যে ওই সেন্টেন্সে কোথাও নট আছে কিনা। না, এই সেন্টেন্সে কোথাও নট নেই। নট না থাকলে আমরা একটা বাড়তি নট আনব। এইবার ওই সেন্টেন্সের প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আছে ওই অক্সিলারি ভার্ব বাদে আমরা ঠিক সেইভাবে বসিয়ে দেব। অর্থাৎ হি অক্সিলারি ভার্বটা বাদ, কারণ এটা আমরা আগেই নিয়ে নিয়েছি। এরপরে বসাবো এ রেগুলার স্টুডেন্ট এবং সবার শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বটাকে আগে আনলাম, তারপরে নট বসালাম, এরপরে ওই সেন্টেন্সের প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতেছি দে ওয়্যার নট অ্যাওয়ার অফ ইট, তারা এই বিষয়ে সচেতন না। এখানেও একটা অক্সিলারি ভার্ব আছে যেটা হচ্ছে ওয়্যার। তো আমরা ওয়্যারটাকে সবার আগে নিয়ে আসি। এইবার আমরা দেখতে পাচ্ছি যে এই অক্সিলারি ভার্বের পরে একটা নট আছে। যদি অক্সিলারি ভার্বের পরে নট থাকে ওই নটটাকে আমরা উঠিয়ে দিব, অর্থাৎ ওই নটটা বাদ হয়ে গেল। এবার সে আগের মতই প্রথম থেকে শেষ পর্যন্ত বসিয়ে দাও যা যা ছিল, শুধুমাত্র অক্সিলারি ভার্ব আর নটটা বাদ দিয়ে। তাহলে আমাদের বাকি আছে দে অ্যাওয়ার অফ ইট এবং সবার শেষে আবারও সেই প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ যখন নট না থাকবে আমরা নট আনবো এবং যখন নট থাকবে তখন নটটাকে আমরা বাদ দিয়ে দিব। 3 নম্বর সেন্টেন্সে আমরা দেখতেছি উই লাইক টু প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে পছন্দ করি, আমরা অনেকেই পছন্দ করি। তো এই সেন্টেন্সে এখানে কোথাও কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা দেখব যে প্রিন্সিপাল ভার্বটা কোনটা আছে। এখানে দেখতেছি আমরা প্রিন্সিপাল ভার্বটা আছে লাইক। এখন যেই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না সেই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদের প্রথমে এই যে তিনটা অক্সিলারি ভার্ব নট সহ আমি লিখে রেখেছি, এই তিনটার যে কোনো একটা আসবে। কিভাবে আসবে? যেই সেন্টেন্সটা আমাদের আছে প্রশ্নে সেটা যদি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে ডু নট আনবো। আমরা দেখতে পাচ্ছি অবশ্যই লাইকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং আমরা এখান থেকে ডু নট আনবো, ডু নট। এইবার ওই সেন্টেন্সটা যেভাবে আছে ওই ভার্ব সহ যেভাবে আছে ঠিক সেভাবে তোমরা বসিয়ে দেবে। অর্থাৎ ডু নট উই লাইক টু প্লে ক্রিকেট এবং সবার শেষে আবার প্রশ্নবোধক চিহ্ন। 4 নম্বর সেন্টেন্সে আমরা দেখছি আছে ইট হেল্পস আস আ লট, এটা আমাদেরকে অনেক সাহায্য করে। এই সেন্টেন্সে প্রধান ভার্ব আছে হেল্প এবং তার সাথে একটা এস আছে। যদি কোনো সেন্টেন্সের প্রধান ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তখন আমরা সেন্টেন্সের শুরুতে আনবো ডাজ নট, নিয়ে আসি ডাজ নট। এইবার এই সেন্টেন্সটা যেভাবে আছে সেভাবেই বসিয়ে দিব, কিন্তু ওই যে ভার্বের সাথে যে এস বা ইএসটা ছিল ওটা আমরা উঠিয়ে দিব। অর্থাৎ এই হেল্পের এসটা বাদ হয়ে যাবে, বাদ বাকিটা যেভাবে আছে বসে যাবে। ডাজ নট ইট হেল্প আস আ লট, প্রশ্নবোধক চিহ্ন।
একেবারে সর্বশেষে যে সেন্টেন্সটা এটাতে আছে দেখো, she made a mistake, সে একটা ভুল করলো। তো এই সেন্টেন্সে প্রধান ভার্ব আছে made, এবং আমরা জানি মেড হচ্ছে মেক এর পাস্ট ফর্ম। যদি কোনো সেন্টেন্সে প্রধান ভার্বটা পাস্ট ফর্ম থাকে তখন আমরা সেন্টেন্সের শুরুতেই নিব ডিড নট। তো আমরা শুরুতেই ডিড নট নিলাম। এইবার ওই সেন্টেন্সটা যেভাবে আছে বসিয়ে দিব, তবে একটা জিনিস খেয়াল রাখবো, যেই ভার্বটা পাস্ট ফর্ম ছিল ওটার প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম তৈরি করে ফেলবো আমরা। অর্থাৎ শি বসিয়ে আমরা জানি যে মেড এর প্রধান বেস ফর্ম হচ্ছে মেড, বা আমরা বলতে পারি প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেড। সেই মেডটা অর্থাৎ পাস্ট ফর্মকে প্রেজেন্ট ফর্ম করলাম, বাকি অংশটা আমরা বসিয়ে দিই। ডিড নট শি মেক এ মিস্টেক। এইগুলোই হচ্ছে মূলত অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার একেবারে মৌলিক নিয়ম। অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো, নট না থাকলে নট বসাবো অক্সিলারি ভার্বের পরে, আর নট থাকলে নটটাকে উঠিয়ে দেব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রধান ভার্ব অনুযায়ী সেন্টেন্সের শুরুতে ডু নট, ডাজ নট, ডিড নট বসবে এবং ওই প্রধান ভার্বটার মূল ফর্ম বসবে। অর্থাৎ ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে উঠে যাবে, অথবা ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে সেটাকে আমরা প্রেজেন্ট ফর্মে করব। তো এখানে যে কয়টা নিয়ম আজকে আমরা দেখলাম, তোমরা বাসায় বসে এই নিয়মগুলো আরেকটু বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই সম্পর্কে আরেকটু ভালো ধারণা হবে। পরবর্তীতে আবার কোনো ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।